আদিবাসী মহিলা দেশের রাষ্ট্রপতি সহ্য হচ্ছে না, মমতাকে আগুনে আক্রমণ শুভেন্দুর। মাসে 7,000 টাকা করে ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে, একেবারে নিশ্চিত আয়, যোগ্যতা একটাই। বাংলা বিহার ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল, জল্পনা উড়িয়ে বড় ঘোষণা কেন্দ্রের। রাজ্যে নির্দিষ্ট সময় নির্বাচন না হলে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? কি মন্তব্য মুখ্যমন্ত্রী, কেন এমন বলল বিজেপি? ক্ষমতার অহংকারে শীঘ্রই পতন হবে, রাষ্ট্রপতি প্রোটোকল লঙ্ঘনে মমতাকে নিশানা মোদির। দাসপুরে বড় ধাক্কা তৃণমূল সিপিএমে, এক সভাতেই বিজেপিতে যোগ প্রায় 200 পরিবারের। গ্যাসে মূল্যবৃদ্ধিতে মিছিল, রান্না করব কি করে, থালা বাজিয়ে বিক্ষোভ রাজ্যের মন্ত্রী, টিএমসি সাংসদ, কাউন্সিলরদের। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে, ভিজবে উত্তরও, 10 জেলায় জারি সতর্কতা। কি পূর্বাভাস কলকাতায়? এখনো 60 লক্ষের উপরে নাম বিবেচনাধীন, আজই রাজ্যে আসছে কমিশনে ফুল বেঞ্চ। ইরানে ভয়াবহ আক্রমণ, ইসরায়েল আমেরিকার, নবম দিনে সংঘাত চরমে। সীমান্ত গ্রামে ফের ছেলে ধরা আতঙ্ক, টাইমে পুলিশ পৌঁছতেই উদ্ধার উত্তরপ্রদেশের যুবক। 8 গ্রাম সোনা, মাসে 2500 টাকা, বিরাট প্রতিশ্রুতি সহ তামিলনাড়ুর ভোট ময়দানে বিজয়। দুবাইয়ের পর কুয়েত, মধ্যপ্রাচ্য জুড়ে অব্যাহত ইরানে আক্রমণ, বেইরুটে ইসরায়েলের হামলায় মৃত 19। কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, বাংলা শস্য বীমার তালিকায় আপনার নাম আছে কি, কিভাবে দেখবেন জানুন। সপ্তাহান্তে সোনার দামে বড় চমক, দেখে নিন আজ বাজারে 22 ও 24 ক্যারেট হলুদ ধাতুর লেটেস্ট প্রাইস। সোমবার থেকে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা, বড় আপডেট দিল নবান্ন। রাষ্ট্রপতিকে অসম্মান, রাজ্যকে জোর নিশানা অমিত মালব্যর। মতুয়াদের সর্বনাশ করেছে বিজেপি, ফর্মে লিখিয়েছিল বাংলাদেশি ছিলাম, বিস্ফোরক অভিযোগ মমতার। সত্যি সমস্ত সীমা লঙ্ঘন করেছে তৃণমূল সরকার, রাষ্ট্রপতিকে অসম্মান নিয়ে ফুঁসে উঠলেন প্রধানমন্ত্রী মোদী। ভালো আচরণের জন্য রাশিয়ার তেল কেনা ছাড়পত্র, বলছে আমেরিকা, ভারত বলল অনুমতির অপেক্ষায় করিনি। বিজেপি কমিশন, ইডি, সিবিআই, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বনাম বাংলা, আসুন চ্যালেঞ্জ অভিষেকের। কেন্দ্রের নিরাপত্তাতেও ভরসা নেই, রাজ্যের দেওয়া নিরাপত্তা তুলে নিতে হুমায়ুন বললেন ঔদ্ধত্য দেখাচ্ছে। আমেরিকা 3000 কোটির রাডার সিস্টেম গুড়িয়ে দিল ইরান, শুধু একটি না একাধিক, ধোঁয়াশা জারি। বিজেপির ফাঁদে পড়ে গেছেন রাষ্ট্রপতি, আমি এসআইআর নিয়ে ধর্নায় আছি, যাব কি করে, জবাব মমতার। রবিবার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, হাড়ি কড়াই বাটি নিয়ে মিছিলের ডাক মমতার। আজ থেকে যুবসাথীর টাকা ঢোকার ঘোষণা মুখ্যমন্ত্রী, ভিক্ষা দিচ্ছেন কটাক্ষ মিঠুন চক্রবর্তীর। রাষ্ট্রপতি শাসন লাগু করা পরিকল্পনা চলছে নাকি, কিসের গন্ধ পাচ্ছেন মমতা? শুভেন্দুর সভায় অনুমতি দিল না রাজ্য সরকার, পুলিশ আটকে দেখাক, পাল্টা আক্রমণ বিজেপির। রাশিয়া থেকে তেল আমদানিতে কারো অনুমতি প্রয়োজন নেই, স্পষ্ট বার্তা কেন্দ্রের। বিহার ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লিতে সরকার ফেলে দেব, ধর্ণা মঞ্চে হুঁশিয়ারি মমতার। বাংলা বিহারেও 6 জেলা নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল, মমতার হুঁশিয়ারি পরই বিবৃতি দিল কেন্দ্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। আদিবাসী মহিলা দেশের রাষ্ট্রপতি সহ্য হচ্ছে না, মমতাকে আগুনে আক্রমণ শুভেন্দুর। মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি প্রকাশ্যে সংঘাতে তোলপাড় রাজ্য রাজনীতি। শিলিগুড়ি সফরে এসে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। শনিবার উত্তরবঙ্গের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক আদিবাসী সম্মেলনের জন্য প্রয়োজনীয় অনুমতি এবং প্রস্তুতি ক্ষেত্রে সরকারের তরফে একাধিক সমস্যা সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে প্রোটোকল ভঙ্গের অভিযোগও তোলেন তিনি। রাষ্ট্রপতির দাবি, তার সফরের সময় বিমানবন্দর তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনো মন্ত্রী, কেবলমাত্র শিলিগুড়ি মেয়র গৌতম দেব তাকে স্বাগত জানান। বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। নবম আন্তর্জাতিক সাঁওতালি সম্মেলনে ভেন্যু বরাদ্দ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এক্স হ্যান্ডেল একটি পোস্টে তিনি লেখেন, সাংবিধানিক মর্যাদা ও আদিবাসী সম্মানের প্রতি দৃষ্টান্তহীন আক্রমণ স্পষ্টতই তৃণমূল সরকারের শাসনের পতনের চিহ্ন। মমতাকে নিশানা করে শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন আন্তর্জাতিক সাঁওতালি সম্মেলনে বাধা সৃষ্টি করেছে, যেখানে খোদ রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে সবার অনুমতি দেওয়া হয়নি। এটি সাঁওতালি ভাষা ও সংস্কৃতির প্রতি রাজ্য সরকারের অবহেলার নিদর্শন। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার মন্ত্রীরা কোথায় ছিলেন? কাউকে দেখা যায়নি। কোনো প্রোটোকল মানা হয়নি। সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। সরকারের এই আচরণ মমতার আদিবাসী বিরোধী মনোভাবের প্রকাশ। তিনি আরও লিখেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর বিপরীতে ভোট দেওয়ার জন্য যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন তার থেকে এটা পরিষ্কার সেদিনও তিনি সহ্য করতে পারেননি, আজও সহ্য করতে পারছেন না যে স্বাধীনতার পর প্রথমবারের মতো একজন আদিবাসী মহিলা দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রী পদত্যাগ করুন। ধর্মতলা ধর্ণামঞ্চ থেকে এসআইআর নিয়ে মোদীকে তুলে ধরা মমতার। ধর্মতলা ধর্ণামঞ্চ থেকে এসআইআর নিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ভোটের আগে ভোট করে দিচ্ছেন, বড় হনু হয়ে গেছেন। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন মিস্টার ভ্যানিশ কুমার। মমতার সাফ কথা, মানুষকে ভোট দিতে দেয়া হবে, ভোটাধিকার কেড়ে নিতে দেব না। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চাপ দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলেই দাবি করলেন তিনি। এদিকে মমতা বলেন, বিজেপি বিচ্ছিরি প্রচার করছে, ওরা চিরকালই নেগেটিভ। বাঙালিদের থেকেও অনেক বেশি দুর্গাপুজো করে। ওরা তাদের কাছে গিয়ে বলছে আমি নাকি এই রাজ্যে সব মুসলমান ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা, দেশ স্বাধীন হয়েছে তখন কি আমি জন্মেছিলাম? আসলে ওরা সাইকিয়াট্রিক রোগী। এরপরই এসআইআর নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, এসআইআর করে নাম কেটে দিচ্ছে, ভোটের আগেই ভোট করে দিচ্ছেন। আসলে ওরা মহিলাদের পছন্দ করে না, বেছে বেছে তাই মহিলাদের নাম কাটছে। আমার বাড়ির একটি মেয়ের বিয়ে হয়েছে, নাম ঠিকানা বদলেছে, ওর নাম কেটে দিয়েছে। মাথা রাখবেন, মানুষকে ভোট দিতে হবে, ভোটাধিকার কেড়ে নিতে দেব না। কিসের লজিক্যাল ডিসক্রিপেন্সি? প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন। মতুয়াদের সর্বনাশ করেছে বিজেপি ফর্মে লিখিয়েছিল, বাংলাদেশে ছিলাম। বিস্ফোরক অভিযোগ মমতার। এসআইআরের পর চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে বহু মতুয়া ভোটারের নাম। এমন বহু ভোটারের নাম বাদের প্রতিবাদে নির্বাচন কমিশনের দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর শনিবার সন্ধ্যায় সেখান থেকে মতুয়াদের নাম বাদের নেপথ্যে ফের বিজেপিকে দায়ী করলেন তিনি। মমতার কথায়, মতুয়াদের সর্বনাশ তো করেছে বিজেপি। ওখানে ক্যাম্প করে 100 টাকার ফর্ম বিলি করে লিখিয়েছিল, আমরা বাংলাদেশি ছিলাম, এখন সিএএতে নাগরিকত্ব চাই। আগে একাধিকবার মতুয়া সম্প্রদায়কে সাবধান করে মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ ছিল, নাগরিকত্বের ফর্ম যেন কেউ পূরণ না করেন অথবা সই না করেন, তাহলেই প্রমাণিত হবে যে তারা নাগরিক নন। তার জন্য আবেদন জানাচ্ছেন। এসআইআরের চূড়ান্ত তালিকায় মতুয়া সম্প্রদায়ের বহু ভোটারের নাম বাতিল হওয়ায় ফের সে কথাই মনে করালেন তিনি। মমতার কথায়, মতুয়াদের সর্বনাশ তো করেছে বিজেপি। ওখানে ক্যাম্প করে 100 টাকার ফর্ম বিলি করে লিখিয়েছিল, আমরা বাংলাদেশি ছিলাম, এখন সিএএতে নাগরিকত্ব চাই। মতুয়াগড়ে এসআইআর এর সমস্যা নতুন নয়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে আবহের মাঝে বনগাঁ ঠাকুরবাড়ি থেকে আলাদা নাগরিকত্ব ফর্ম নিয়ে বিতর্ক ওঠে। জানা যায়, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে সেখানে আলাদা ক্যাম্প করে সিএএ বা নাগরিকত্ব ফর্ম পূরণ করানো হচ্ছে। আশ্বাস দেয়া হয় যে ওই ফর্ম পূরণ করলেই এসআইআরে নাম উঠবে। এসব জেনে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার পরামর্শ দিয়েছিলেন, এই ফর্মে একবার সই করা বা তা পূরণ করে দেওয়ার অর্থই যে মতুয়ারা এই মুহূর্তে নাগরিক নন, তার নাগরিকত্বের জন্য স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন করছেন। এতে উল্টো ফলাফল হতে পারে। অথচ বাস্তব এটাই যে মতুয়ারা গোড়া থেকেই ভারতের নাগরিক, তাদের ভোটাধিকার রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার পরামর্শ দিয়েছিলেন, ওই ফর্মে একবার সই করা বা তা পূরণ করে দেওয়ার অর্থই এই যে মতুয়ারা এই মুহূর্তে নাগরিক নন, তারা নাগরিকত্বের জন্য স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন করছেন। এতে উল্টো ফলাফল হতে পারে। অথচ বাস্তব এটাই যে মতুয়ারা গোড়া থেকেই ভারতের নাগরিক, তাদের ভোটাধিকার রয়েছে। মাসে 7,000 টাকা করে ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে, একেবারে নিশ্চিত আয়। যোগ্যতা একটাই, ভারতের মতো দেশে এখনো রোজগারে মহিলাদের হার পুরুষের থেকে অনেকটাই কম। তাই মহিলাদের জন্য বিভিন্ন রাজ্যের সরকার নানা স্কিমের উদ্যোগ নিয়ে থাকে। ঠিক যেমন পশ্চিমবঙ্গে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, তবে জীবন বীমা সংস্থা বা এলআইসির এমন একটি স্কিম আছে যাতে মহিলাদের কেরিয়ার তৈরি করার সুযোগও আছে। আবার অ্যাকাউন্টে মাসে মাসে টাকাও জমা হবে। স্কিমের নাম বীমা সখী যোজনা। যোজনার আওতায় নির্বাচিত মহিলাদের সারা দেশে এলআইসি এজেন্ট হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়, প্রশিক্ষণের সময় থেকে আয় করতে শুরু করেন মহিলারা। যারা প্রশিক্ষণ নিচ্ছে
নিচ্ছেন তারা প্রথম থেকে 7,000 টাকা মাসিক পারিশ্রমিক দেয়া হয়। যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের প্রথম বছরেই 7,000 টাকা মাসিক পারিশ্রমিক দেয়া হয়। পরবর্তীতে তাদের অভিজ্ঞতা বাড়লে দ্বিতীয় বছরে প্রতি মাসে 6,000 টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে 5,000 টাকা পাবেন। এই প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর একজন মহিলা পূর্ণ সময়ে এজেন্ট হিসেবে কাজ শুরু করলে কমিশন ভিত্তিক টাকা পাবেন। এলআইসি এমনভাবে এই যোজনা তৈরি করেছে যাতে গ্রাম থেকে শহর সব জায়গাতেই মহিলারা সহজেই সুবিধা পেতে পারেন। এর জন্য কোনো ডিগ্রি প্রয়োজন নেই, 10ম শ্রেণী পাশ করে থাকলেই মিলবে সুযোগ। বয়সসীমা 18 থেকে 70 বছর। তবে যারা ইতিমধ্যে এলআইসি কর্মী বা এজেন্ট হিসেবে কাজ করেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। অনলাইনে বা অফলাইনে যে কোনো একটি উপায়ে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদনের জন্য আপনার বাড়ির কাছে এলআইসি শাখায় যোগাযোগ করতে পারেন। রাজ্যে নির্দিষ্ট সময় নির্বাচন না হলে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? কি মন্তব্য মুখ্যমন্ত্রী? কেন এমন বলল বিজেপি? রাজ্যে কি নির্দিষ্ট সময়ে হবে বিধানসভা নির্বাচন? তা না হলে কি কয়েকদিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? এই নিয়ে জল্পনার মধ্যেই তৃণমূলকে নিশানা করে আক্রমণ শানালেন বিজেপি সাংসদ রাজু বেস্ত ও বিজেপি বিধায়ক অসীম সরকার। কি বলছেন তারা? তৃণমূল তার পাল্টা কি জবাব দিয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাষ্ট্রপতি শাসনে কোনো প্ল্যান আছে, সেই কারণেই কি গান গেয়ে যাচ্ছেন? বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন উনি নিজেই রাষ্ট্রপতি শাসন চাইছেন, এটা হচ্ছে ওর ষড়যন্ত্র এবং ওর ষড়যন্ত্রই ঠিক হবে। সামনে বিধানসভা ভোট, অথচ এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় 60 লক্ষেরও বেশি বিবেচনাধীন ভোটারদের তথ্য যাচাইয়ের কাজ সিংহভাগই বাকি রয়েছে। এদিকে বর্তমান রাজ্য সরকারের মেয়াদ শেষ হচ্ছে 7ই মে। এখন বিচারাধীন সব ভোটারের নথিপত্র যাচাইয়ের পরই কি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কখনো জিজ্ঞেস করেছেন কেন রাজ্যপাল বদলানো হলো ভোটের সময়? আমি শুনেছি তামিলনাড়ুতে যে সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআরটাকে পিছিয়ে দিচ্ছেন। উনি জানেন আমি থাকবো না, অন্তত একটা ছুতো দিতে পারবো। বন্ধুগণ, আজ আমাদের ঠেলে ফেলে দিল। দেখুন, রাষ্ট্রপতি শাসন করে বিজেপি আমাকে ঠেলে ফেলে দিল। সুন্দরভাবে এসআইআরটা হয়ে গেলে তাহলে তো ভোট ঘোষণা হয়ে যেত। জাতীয় নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য নিয়ে বলতে গিয়ে রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ টেনে জানালেন দার্জিলিংয়ে বিজেপি সাংসদ রাজু বেস্ত। ক্ষমতার অহংকারে শীঘ্রই পতন হবে, রাষ্ট্রপতি প্রোটোকল লঙ্ঘনে মমতাকে নিশানা মোদীর। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠান বিতর্কে আবারও রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই ঘটনাকে সংবিধানে অপমান বলে দাবি করেছেন। রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিল্লিতে প্রায় 33,500 কোটি টাকার বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রোটোকল লঙ্ঘনের জন্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন। জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন আজ দেশ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছে এবং গতকাল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চরমভাবে অপমান করেছে। দ্রৌপদী মুর্মু সাঁওতাল সম্প্রদায়ের একটি প্রধান অনুষ্ঠানে যোগ দিতে বাংলায় গিয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপতিকে সম্মান জানানোর পরিবর্তে তৃণমূল কংগ্রেস এই পবিত্র ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বয়কট করেছে। এটি সংবিধানের অপমান। প্রধানমন্ত্রী মোদী বলেন দ্রৌপদী মুর্মু নিজে আদিবাসী সম্প্রদায় থেকে এসেছেন এবং সর্বদা তাদের উন্নয়নের জন্য উদ্বিগ্ন। তৃণমূল কংগ্রেস সরকার অব্যবস্থাপনার জন্য সেই কর্মসূচি পরিত্যাগ করেছে। এটি কেবল রাষ্ট্রপতি অপমান নয়, ভারতের সংবিধানেরও অপমান। এটি সংবিধান চেতনার অপমান, এটি গণতন্ত্রের মহান ঐতিহ্যের অপমান। এই আচরণ সংবিধান চেতনার পরিপন্থী। প্রধানমন্ত্রী আরও বলেন আমাদের দেশে বলা হয় যে একজন ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন অহংকার শেষ পর্যন্ত তাদের ধ্বংস করে দেয়। আজ দেশের রাজধানী থেকে আমি আপনাদের সকলের কাছে আবেদন করছি যে তৃণমূল কংগ্রেসের নোংরা রাজনীতি এবং ক্ষমতার অহংকার যা একজন উপজাতি রাষ্ট্রপতির মর্যাদাকে অপমান করেছে তা শীঘ্রই পতন হবে। পশ্চিমবঙ্গে সজাগ মানুষ, একজন নারী, একজন উপজাতি দেশের রাষ্ট্রপতিকে অপমান করার জন্য তৃণমূল কংগ্রেসকে কখনো ক্ষমা করবে না। দেশও তাদের কখনো ক্ষমা করবে না। দেশের উপজাতি সম্প্রদায় তাদের কখনো ক্ষমা করবে না। দেশের মহিলারা তাদের কখনো ক্ষমা করবে না। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গ জুড়ে ভিজবে উত্তরও। 10 জেলায় জারি সতর্কতা। কি পূর্বাভাস কলকাতায়?
কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশার কাছে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে এই পূর্বাভাস। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফাল্গুনের শেষে পশ্চিমবঙ্গে আকাশে ফের ঘূর্ণাবর্তে মেঘ। শনিবার বিকেলে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হয়েছে কলকাতা এবং শহরতলিতে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও কিছু জায়গায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে কম বেশি বৃষ্টি হবে, যদিও তার সঙ্গে তাপমাত্রা খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনায় সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলাদা করে এই জেলাগুলিতে কোনো সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়ার সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে সারা সপ্তাহেই ঝড় বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে উত্তরে প্রতিটি জেলায় শনিবার পর্যন্ত। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। সোমবার থেকে বুধবার পর্যন্ত সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলাগুলিতে আপাতত সতর্কতা শুধু সোমবারের জন্য। আগামী 7 দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কোনো হেরফের হবে না। দুবাইয়ের পর কুয়েত, মধ্যপ্রাচ্য জুড়ে অব্যাহত ইরানের আক্রমণ, বেইরুটে ইসরায়েলে হামলায় মৃত 19। দুবাইয়ের পর কুয়েতে মুহুর্মুহু ড্রোন হামলা ইরানের। দুর্ঘটনায় 2 নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে কুয়েত বিমানবন্দরে আছড়ে পড়েছে ইরানি ড্রোন। অন্যদিকে রবিবার ভোরে লেবাননের রাজধানী বেইরুটে একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সেই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা বহু। শনিবার ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা প্রতিবেশীদের ওপর হামলা চালাবে না, কিন্তু 24 ঘন্টা কাটার আগে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তেহরান। শনিবার রাতেই দুবাইয়ের মেরিনা টাওয়ারে ড্রোন হামলা চালায় ইরান, যদিও ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। এরপর রবিবার সকালে কুয়েত বিমানবন্দরেও হামলা চালায় তেহরান। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, হামলায় বিমানবন্দরে একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, ফলে বিমানবন্দরে একটি বড় অংশে আগুন লেগে গিয়েছে।